সবাইকে জয় যিশু। প্রভুকে ধন্যবাদ দিই, গৌরব প্রশংসা করি। অনেকদিন পর প্রভু আমাকে আবার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর বাক্যে যাওয়ার আগে আমাদের রেণু সরকার আছে, একটু প্রার্থনা করবে। রেণু সরকার দিদি। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর একটা সুযোগ করে দিয়েছেন তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। পবিত্র পবিত্র সদাপ্রভু বাহিনী গণেশ তোমাকে ধন্যবাদ দিই পিতা, এই সুন্দর সময়ের জন্য, সুন্দর দিনের জন্য। প্রভু তুমি আমাদেরকে প্রভু একত্রিত করেছো এই জীবনের মধ্যে দিয়ে। পবিত্র আত্মা তুমি সভাপতি হও, প্রত্যেকের হৃদয়ে তুমি প্রভুকে খুলে দাও। তোমার যে দাসী প্রভু যে আমাদেরকে সেই আধ্যাত্মিক খাদ্যের মধ্যে দিয়ে নিয়ে যাবে পিতা। দিন প্রতিদিন তুমি আমাদেরকে বৃদ্ধি করছো এই আধ্যাত্মিক খাদ্যের মধ্যে দিয়ে পিতা পরমেশ্বর, তাই তোমাকে ধন্যবাদ জানাই পিতা পরমেশ্বর। তোমার সন্তানকে তোমার হাতে সমর্পণ করছি প্রভু, তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি তাকে পরিচালনা করো। এবং সেই যে প্রভু বাক্য আধ্যাত্মিক খাদ্য সেটা খেয়ে যেন আমরা যেন প্রভু দিন প্রতিদিন সকল যেন বৃদ্ধি পেতে পারি। প্রভু তুমি আশীর্বাদ করো, আমাদের আধ্যাত্মিক কান খুলে দাও, হৃদয় খুলে দাও, আমাদের প্রভু মন যেন প্রভু দিয়ে যেন আমরা শুনতে পারি, বুঝতে পারি পিতা পরমেশ্বর। তুমি অনুগ্রহ করো, দয়া করো, তুমি সেই আমার তন্দাদির সঙ্গে সঙ্গে তুমি থাকো। এখানে তুমি এখন উপস্থিত আছো আমাদের জীবনের মধ্যে পিতা পরমেশ্বর। আমি বিশ্বাস করি প্রভু তোমার পবিত্র আত্মায় পরিচালনা করবেন দিদি, আর তুমি আমাদেরকে শুনতে সাহায্য করবেন। নেটের প্রবলেম থেকে তুমি আমাদেরকে দূরে রাখো, আশীর্বাদ করো। প্রার্থনা শুনলে পিতা পরমেশ্বর, তাই তোমাকে ধন্যবাদ জানাই। প্রার্থনা একমাত্র ত্রাণ কথা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন 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 আমেন। প্রভুকে ধন্যবাদ দিই, গৌরব প্রশংসা করি। আমরা এখানে অনেকে আছি যারা গত শনিবারের আমরা জুম মিটিং এ ছিলাম, মনে হয় আমরা অনেকে আছি যারা আমরা গত শনিবারে জুম মিটিং এ ছিলাম। আমাদের ভাই লক্ষীরাম একটি বিষয় প্রচার করেছিলেন, সেটা হচ্ছে আদি পুস্তক তার 17 অধ্যায় 1 পদ। ওইখান থেকে প্যাসেজটা, মেন প্যাসেজ লক্ষীরাম ভাই ওটা নিয়েছিল। আদি পুস্তক তার 17 অধ্যায় 1 পদ। আব্রাহামের বয়স যখন 99 বছর, তখন সদাপ্রভু তাকে দেখা দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সঙ্গে যোগাযোগ সম্বন্ধ রাখো এবং আমার ইচ্ছা মতো চলো। তারপর 2 পদ, তোমার জন্য আমি আমার ব্যবস্থা স্থির করব আর তোমার বংশ অনেক বাড়িয়ে দেবো, যেটা কমন ল্যাঙ্গুয়েজ থেকে পড়া হয়েছে। যখন গত শনিবার এই বিষয়টা বলছিল আমাদের ভাই লক্ষীরাম সরেন, তখন ঈশ্বর এর মধ্যে থেকে আমাকে কিছু বিষয় জানালেন, যেটা আমার খুব ভালো লাগলো। এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করছিলাম আর প্রভুকে বলছিলাম, প্রভু এই বিষয়টা কি হতে পারে, কি হতে পারে। শনিবার থেকে আমি চিন্তা করছিলাম, রবিবার আজকে সোমবার পর্যন্ত প্রভু আমাকে যে বিষয় জানিয়েছেন আমি জাস্ট সেই বিষয় প্রকাশ করব। প্রচার অন্য কিছু নয়, যে বিষয়ে প্রভু আমাকে এটা জানিয়েছেন আমি জাস্ট সেটা আপনাদের সকলের সামনে প্রকাশ করছি। হিন্দিতে এটা বলা হয়, হিন্দিতে আছে, मैं सर्वशक्तिमान ईश्वर हूँ, मेरी उपस्थिति में चल और सिद्ध होता जा। বাংলায় আমরা যেটা পড়লাম কমন ল্যাঙ্গুয়েজ থেকে, সেটা হচ্ছে 99 বছর বয়সে সদাপ্রভু আব্রাহামকে দেখা দিলেন এবং তার কাছে, অর্থাৎ তার কাছে প্রকাশিত হলেন। এখানে লেখা আছে আব্রাহামের বয়স যখন 99 বছর, তখন সদাপ্রভু তাকে দেখা দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান। আমি হসই আছে, এখানে একটা জোর দিয়েছে। কমন ল্যাঙ্গুয়েজে একমাত্র দেখছি এটা জোর দেওয়া আছে, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সঙ্গে যোগাযোগ সম্বন্ধ রাখো এবং আমার ইচ্ছা মতো চলো। সমকালীন বাইবেলে যদি আমরা দেখতে পাই, তাহলে সেখানে লেখা আছে, আমি সর্বশক্তিমান ঈশ্বর, বিশ্বস্ত ও অনিন্দনীয় হয়ে আমার সামনে চলাফেরা করো, তবে আমি আমার ও তোমার মধ্যে আমার নিয়ম স্থির করব। অর্থাৎ ঈশ্বর এখানে একটা নিয়ম স্থির করার আগে, আব্রাহামের সাথে নিয়ম স্থির করার আগে তাকে কিছু পরামর্শ দিচ্ছে, অর্থাৎ তাকে কিছু ভালো উপদেশ দিচ্ছে বলতে পারে, অথবা কোনো একটা শর্ত দেওয়া হচ্ছে। কি সেই শর্ত? আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সঙ্গে যোগাযোগ সম্বন্ধ রাখো এবং আমার ইচ্ছা মতো চলো। 99 বছরে যখন আব্রাহামের বয়স ছিল, এর আগে যখন আমরা দেখি একটু পিছন ফিরে, আদি পুস্তক তার 16তে দেখি, 14তে দেখতে পাই, 15তে দেখতে পাই, সেখানে ঈশ্বর কহিলেন লেখা আছে, আর একটা ভীষণ দিয়েছিলেন। কিন্তু এইখানে আমরা সদাপ্রভু দেখা দিলেন। এখানে যদি আমরা ইংলিশে এই জায়গাটা পাই, সদাপ্রভু তাকে দেখা দিলেন, when Abraham was 99 years old, the Lord appeared to him, অর্থাৎ সদাপ্রভু তার কাছে দেখা দিলেন and said, এবং বললেন দুটো জিনিস, একটা দেখা দিলেন এবং বললেন, I am the Almighty God, walk
and live habitually before me and be perfect. পারফেক্টটা যে পুরো কথাটা মানে সেটা হচ্ছে ব্লেমলেস, হোল হার্টেড, কমপ্লিট, যেটা ইংলিশে অ্যাম্পলিফাইড বাইবেল আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা, যেটা সিদ্ধ হতে যা, অর্থাৎ সিদ্ধ হও, আমার সাথে গমনাগমন করো এবং সিদ্ধ হও। ঈশ্বর সদাপ্রভু আদি পুস্তকে আমরা দেখি অব্রাহামকে বলেছিল, কেন তার একটা বিশাল বড় পরিকল্পনা ছিল, সদাপ্রভুর অনেক বড় পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাকে সিদ্ধ করার জন্য, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য তিনি মনোনীত করলেন অব্রাহামকে। শুধু মনোনীত করলেন না, তিনি তাকে আস্তে আস্তে এক ধাপ করে বাড়ালেন। এর আগেবার আমরা যখন দেখি তখন সদাপ্রভু বলছেন, আমি তোমার ঢাল, আমি তোমার রক্ষক, আমি তোমাকে মহাপুরস্কার দেবো। কিন্তু তারপরে যখন অব্রাহাম তাকে কোশ্চেন করছে, তুমি আমাকে কি দেবে, আমি তো নিঃসন্তান, তখন অব্রাহামকে আরেকটা ধাপ উপরে ঈশ্বর বাড়িয়ে দিলেন, অর্থাৎ তার যে জায়গাটা, সেই জায়গাটা থেকে ঈশ্বর আরেকটু উপরে তুললেন, তিনি নিজেকে প্রকাশ করলেন। ঈশ্বর সদাপ্রভু এইখানেই এই 17 অধ্যায় 1 পদে অব্রাহামের কাছে প্রথম প্রকাশ করলেন যে আমি সর্বশক্তিমান ঈশ্বর, অর্থাৎ তিনি যে অব্রাহামকে সন্তান দিতে পারেন 99 বছর বয়সে বা 100 বছর বয়সে, সেই জন্য তিনি তাকে অ্যাসুরেন্স দিলেন, নিশ্চিত করে বললেন যে আমি সর্বশক্তিমান ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর তার নিজেকে প্রকাশ করলেন। তিনি কে? সদাপ্রভু তিনি কে? তিনি নিজেকে প্রকাশ করলেন অব্রাহামের কাছে। তারপর তিনি বললেন যে তুমি আমার সঙ্গে যোগাযোগ সম্বন্ধ রাখো। তারপরে তিনি বললেন আমার ইচ্ছা মতো চলো, অর্থাৎ একটার সাথে আরেকটা লিঙ্ক আছে, কানেক্টেড আছে। কেননা তুমি আমার সঙ্গে যোগাযোগ সম্বন্ধ রাখো। যদি আমরা ঈশ্বরের সাথে যোগাযোগ সম্বন্ধ না রাখি, যদি অব্রাহাম সদাপ্রভুর সাথে যোগাযোগ সম্বন্ধ না রাখে, তাহলে তার ইচ্ছাটা তো বুঝতে পারবে না। যদি অব্রাহাম সদাপ্রভুর সাথে এক চিত্ত বিশিষ্ট হয়ে না চলে, তাহলে তো তার ইচ্ছা বুঝতে পারবে না। আর অব্রাহাম যখন তার ইচ্ছা বুঝতে পারবে না, সদাপ্রভুর ইচ্ছা যখন বুঝতে পারবে না, সে কিভাবে সদাপ্রভুর ইচ্ছা মতো চলবে? সেই জন্য একটার সাথে আরেকটা কানেক্টেড, যে সংযোগ রক্ষা করো বা যোগাযোগ সম্বন্ধ রক্ষা করো এবং আমার ইচ্ছা মতো চলো। আমরা সদাপ্রভু যে এই যেখানে অ্যাসিওরেন্স দিচ্ছে যে আমি সর্বশক্তিমান ঈশ্বর, কেন তিনি অ্যাসিওরেন্স দিচ্ছেন? তার কাজগুলো তিনি প্রকাশ করছেন। এবার তিনি তার কাজগুলো, মহান ঈশ্বরের যে কাজ, সর্বশক্তিমান ঈশ্বর তিনি তার যে কাজ তিনি প্রকাশ করছেন। কিসে প্রকাশ করলেন? তিনি প্রকাশ করলেন অব্রাহামকে তার 100 বছর বয়সে একটা সন্তান দিয়ে, অর্থাৎ সারার যখন 99 বছর বয়স, ওর অব্রাহামের 100 বছর বয়স, তখন তার সন্তান, পুত্র সন্তান দিয়ে তিনি প্রকাশ করলেন যে তিনি সর্বশক্তিমান ঈশ্বর। কিন্তু তার পর মুহূর্তে আমরা দেখতে পাই 22 অধ্যায় যদি আমরা যাই, সেখানে একটা পরীক্ষা আমরা দেখতে পাই, যে তার একমাত্র পুত্র ইসহাককে পরীক্ষা মানে বলি দেওয়ার জন্য সদাপ্রভু বলছেন। অর্থাৎ তার একটা ধাপ, একটা লেভেল তিনি বাড়াতে চাইছিলেন। অব্রাহামের যে লেভেলটা, সেই লেভেলের বিশ্বাসের যে লেভেলটা, ঈশ্বরের সাথে সেই নির্ভর করার যে লেভেলটা, ঈশ্বরের সাথে যে যোগাযোগ করার যে লেভেলটা, সেই লেভেলটা তিনি ধাপটাকে বাড়াতে চাইলেন, এক ধাপ উপরে নিতে চাইলেন। সেই জন্য তিনি ইসহাককে বললেন বলি দিতে বা পরীক্ষার মধ্যে নিয়ে আসলেন। এইরকম সদাপ্রভু প্রত্যেকটা মানুষকে, অর্থাৎ তার প্রিয় সন্তানকে, আমরা দেখি নোহকে দেখি, তিনি সিদ্ধ পুরুষ ছিলেন, গমনাগমন করতেন ঈশ্বরের কাছে। একটু পিছনে যদি যাই, হনককে দেখি, হনকে যদি দেখি যে আদি পুস্তক, একটু পিছনে যদি আমরা ঘটনাগুলো, কেন বাইবেল সম্পূর্ণ সত্য, আর তার ঘটনাগুলো জানলে আমরা উৎসাহিত হই, এই জন্য বাইবেল ঘটনাগুলো পড়া হয়, এই জন্য পুরাতন নিয়ম আমরা পড়ি, কারণ কিছু ঈশ্বরের বিষয় তিনি প্রকাশ করেন। আমি যদি 5 অধ্যায় দেখি, আদি পুস্তকটা 5 অধ্যায় 21 থেকে 24 পদের, এখানে আমরা সবাই হনকের বিষয় সবাই বলি, হনককে ঈশ্বর নিয়ে নিয়েছিলেন। কিন্তু হনকের বিষয় একটি বিষয়, হনকের যখন 65 বছর বয়স ছিল, তার ছেলে মতুসালের জন্ম হলো। কিন্তু এখানে লেখা আছে 21-22 পদে, মতুসালের জন্মের পর 300 বছর পর্যন্ত ঈশ্বরের সঙ্গে হনকের যোগাযোগ সম্বন্ধ ছিল। অর্থাৎ তার মানে আমরা বুঝতে পারি যে 65টা বছর ছিল। হয়তো এখানে কোনো পারফেকশন নেই, মানে স্পষ্ট কোনো কিছু নেই, এটা ধরে নেওয়া যেতে পারে যে 65 বছর তিনি কিন্তু ঈশ্বরকে জানতেন না, কোনো গমনাগমনের কথা কিন্তু বলা হয়নি। কিন্তু যখন তার ছেলে জন্মগ্রহণ করলো, 65 বছর বয়স তখন যখন তার ছিল, তার যখন মধুসালে যখন জন্ম নিল, তারপর থেকে যে 300টা বছর ঈশ্বরের সঙ্গে যোগাযোগ সম্বন্ধ রেখেছিল। এই যে 300টা বছর, তারপর তাকে দেখা গেল না, ঈশ্বরের সঙ্গে তার যোগাযোগ সম্বন্ধ ছিল বলে ঈশ্বর তাকে নিজের কাছে নিয়ে গেছিলেন। ঈশ্বর তার সঙ্গে যোগাযোগ করতেন বলে ঈশ্বর তার কাছে একটা প্রকাশ করেছিলেন। কি সেই প্রকাশ জানেন? ঈশ্বর যদি আমাদের সাথে যোগাযোগ রাখেন, ঈশ্বরের একটা প্রকাশ থাকে।
এমনি এমনি হয় না, প্রকাশটা এমনি এমনি হয় না। ঈশ্বর কোনো কিছু যদি প্রকাশ করেন তার ভাবাদীদের কাছে, তার সন্তানদের কাছে, কখন তিনি প্রকাশ করেন? তো যখন তার সন্তানদের সাথে তার যোগাযোগ থাকে, তখন তিনি তার মতামত প্রকাশ করেন। আমরা যদি দেখি জিহুদা পুস্তক, যদি আমরা খুলতে পারি, আমরা জিহুদা পুস্তক 1 অধ্যায় তার 14-15 যদি আমরা দেখি, আদমের বংশের 7ম পুরুষ হনক এই লোকদের বিষয়ে আগেই বলেছিলেন, দেখো প্রভু তার হাজার হাজার পবিত্র দূতদের নিয়ে সকলের বিচার করতে আসছেন, আর ভক্তিহীন লোকেরা ভক্তিহীন ভাবে যেসব খারাপ কাজ করেছে এবং সেই ভক্তিহীন পাপীরা প্রভুর বিরুদ্ধে যেসব শক্ত কথা বলেছে, তার জন্য তিনি তাদের দোষী করতে আসছেন। এই বিষয়টা হনকের কাছে প্রকাশ ছিল। হনকের কাছে সদাপ্রভু প্রকাশ করেছিলেন, কারণ হনক ঈশ্বরের সাথে গমনাগমন করতেন, অর্থাৎ সিদ্ধ হয়েছিলেন, অর্থাৎ পবিত্র, নিজেকে পবিত্র করেছিলেন, নিজেকে নিষ্কলঙ্ক করেছিলেন। ধীরে ধীরে তিনি পবিত্র করেছিলেন, 1 বার নয়, 2 বার নয়, 300টা বছর। চিন্তা করা যায়, হনক আমাদের মতো কিন্তু সাধারণ মানুষই ছিলেন, কিন্তু ঈশ্বরকে ভালোবাসতেন। এখন তো আমরা, আমাদের এই লিখিত বাইবেল আছে, আমরা ঈশ্বরের বাক্য আছে, আমরা পড়তে পারি। এখানে অনেক আমাদের জুমে দেখি প্রায় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কত কত প্রচার হয়, 7 দিন 7 দিনই তো প্রচার হয়, কত প্রচার, কত বাক্য আমরা শুনতে পাই। কিন্তু অনেকের সময় চিন্তা করুন তো, একবার যদি চিন্তা করি, তার সময় কিছুই ছিল না, না এই ঈশ্বরের বাক্য ছিল, লিখিত বাক্য ছিল না, এত কিছু ছিল না, কোনো প্রফেট সেভাবে ছিল। কিন্তু কিভাবে হনক ঈশ্বরের সাথে গমনাগমন করতো, কে প্রকাশ করেছিল তাকে? আমরা ধরে নিতে পারি আদমের বংশ থেকে, মানে আদমের সাথে কোন একটা কানেক্টেড তার পূর্বপুরুষ, অর্থাৎ হনকের পূর্বপুরুষ যারা ছিল, তাদের কাছ থেকে নিশ্চয়ই ঈশ্বর সম্বন্ধে কোনো কিছু শুনেছিল, আর যার দ্বারা হনক বিশ্বস্ত ছিল, হনক বিশ্বাস করেছিল এবং এগিয়ে চলছিল এবং বিশ্বস্ত ছিল। কারণ আমরা এইমাত্র বাইবেলের সমকালীনতে দেখলাম, সিদ্ধ সেই যে বিশ্বস্ত থাকে এবং অনিন্দনীয় থাকে। তো সেই বিষয়টা ঈশ্বর আমাদের কাছে প্রকাশ করছেন আজকের এই মুহূর্তে। আমরা হনকের সম্বন্ধে অনেক কিছু বলি, যে হনকে ঈশ্বর সদাপ্রভু নিয়ে নিলেন, হনক মৃত্যু দেখেনি, এই প্রকাশটা ঈশ্বর আমাদেরকে দিচ্ছেন। আজকে হনকের মধ্যে যদি আমরা যোগাযোগ রাখি, সদাপ্রভুর সাথে যদি যোগাযোগ রাখি, এ সদাপ্রভু পৃথিবীতে নেমে এলেন, আমরা জানি পৃথিবীতে মাংস নিয়ে তিনি নেমে এলেন, সর্বশক্তিমান ঈশ্বর, তিনি প্রকাশ করলেন নিজেকে। তিনি আর থাকতে পারছিলেন না, তার সন্তানদের কাছ থেকে দূরে থাকতে পারছিলেন না, সেই জন্য তিনি বারবার ইসরায়েল জাতিকে বলা সত্ত্বেও তারা যখন অবাধ্য হলো, তা সত্ত্বেও ঈশ্বর এত প্রেম করেছেন আমাদের, তিনি সর্বশক্তিমান ঈশ্বর হয়ে তিনি নেমে এলেন, মানুষের দেশে তিনি নেমে এলেন এবং তিনি তার শক্তি প্রকাশ করলেন। আমরা দেখতে পাই যিশুর মধ্যে দিয়ে পরাক্রম কার্য করেছেন তিনি, অর্থাৎ তার শক্তি, যে বিশাল শক্তি, পরাক্রমের শক্তি, সেই শক্তি তিনি প্রকাশ করেছিলেন। আমরা প্রভু যিশুকে দেখে তিনি মৃতকে জীবন দিয়েছিলেন, এত বড় পরাক্রমশালী ঈশ্বর তিনি, আর তিনি তার শক্তি প্রকাশ করেছিলেন। শুধু তাই না, তিনি তার শক্তি প্রকাশ করে আরেকটা ধাপ এগিয়ে নিতে যেতে চাইছিলেন তার শিষ্যদেরকে, অর্থাৎ যারা যিশুকে বিশ্বাস করবে তাদেরকে, অর্থাৎ যারা যিশুর সাথে সম্বন্ধ করবে তাদেরকে তিনি আরেকটা ধাপ বাড়াতে চাইলেন। কি সিদ্ধ হতে বললেন, কি পবিত্র হতে বললেন। কেননা এই বিষয়টা আমার কাছে ঈশ্বর মানে এত সুন্দরভাবে দিয়েছে ব্যাখ্যা। হনককে তিনি সদাপ্রভু গমনাগমন করতো, অর্থাৎ হনকের সাথে ঈশ্বরের একটা যোগাযোগ ছিল, যে কারণে ঈশ্বর তাকে তুলে নিলেন, অর্থাৎ র্যাপচার। আমরা বলি আমাদের সাথে ঈশ্বরের যদি যোগাযোগ থাকে, আমরা যদি সিদ্ধ পুরুষ হই, অর্থাৎ আমরা যদি বিশ্বস্ত হই, আমরা যদি অনন্দনীয় হই, যদি আমরা ইংলিশ বাইবেলের মতো বলি, আমরা যদি ব্লেমলেস হই, নির্দোষ হই, নিষ্কলঙ্ক হই, পবিত্র এবং নিখুঁত হই, তাহলে র্যাপচারের সময় যখন যিশু মধ্য আকাশে আসবেন, সেই সময় আমরা যাব। যেমন হনক গেছিল, যেমন সদাপ্রভু যেমন নিয়ে গেছিল, সেই রকম। সেই জন্য ঈশ্বর বারবার তার সন্তানদের মধ্যে দিয়ে তিনি বোঝাতে চাইছিলেন যে সিদ্ধ হও, সিদ্ধ হও, তুমি আমার সাথে যোগাযোগ সম্বন্ধ রাখো এবং সিদ্ধ হও, যেটা নোহ করেছিল। কারণ আমরা দ্বিতীয় আগমনের সময় নোহের বিষয়ে আমরা দেখতে পাই, নোহের যেমন ঘটনা ঘটেছিল সেরকম ঘটবে। অর্থাৎ এই বিষয়টা বারবার প্রকাশিত হয়েছে পুরাতন নিয়মে। আমরা দেখি এমনকি জিরোমের মধ্যে আমরা দেখি, জিরোমের পুস্তকে যদি দেখি 32 অধ্যায় তার 27 পদে জিরোমের কাছে ঈশ্বর প্রকাশিত হয়েছিলেন। জিরোমের কাছে বলেছিলেন তিনি, আমি যে সর্বশক্তিমান ঈশ্বর, সমুদ্র মর্তের ঈশ্বর, অসাধ্য কি কিছু আছে। এই তিনটে কানেক্টেড, একটা হচ্ছে সর্বশক্তিমান তিনি, একটা হচ্ছে যোগাযোগ রক্ষা করো, আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করো, আর একটা হচ্ছে সিদ্ধ, আস্তে আস্তে সিদ্ধ হও, অর্থাৎ ধাপে তুমি এক ধাপ করে আরেক ধাপ করে বাড়ো, উপরে তুমি ওঠো। কেননা ঈশ্বর, আমরা দেখি দানিয়েল পুস্তকে যদি আমরা দেখি, আমরা সবাই জানি ঘটনাটা,
আমাদের দাদা বলেছিলেন যে সদ্রুপ মহিষক অবদনগর ঘটনা আমরা সবাই জানি। কি করে সদ্রুপ মহিষক অবদনগর দানিয়েল যদি 3 অধ্যায় আমরা দেখি তো এটা বিষয়টা দেখতে পাই যে সদ্রুপ মহিষক অবদনগর কি করে বললো, কেমন ভাবে তিনি বললেন যে যদি আমরা সেবা করব না, যদি মানে স্বর্ণ প্রতিমাকে সেবা করব না, যদি এই যে কথাটা সদ্রুপ 16 পদের যদি আমরা দেখি, সদ্রুপ মহিষক অবদনগর রাজাকে উত্তর করিলেন, হে নবুকদ্নেসর, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের নিষ্প্রয়োজন, কেননা নবুকদ্নেসর তাদেরকে বলেছিল তাদের দেবতাকে পুজো করতে। আর সেই জন্য বলতে যদি হয় আমরা যার সেবা করি আমাদের সেই ঈশ্বর আমাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করতে সমর্থ আছেন। অর্থাৎ তাদের কাছে প্রকাশ ছিল তিনি সর্বশক্তিমান ঈশ্বর। সদ্রুপ মহিষক অবদনগর তিনি জানতেন যে তারা তাদের ঈশ্বর, অর্থাৎ তিনি যে জায়েজ ঈশ্বর সেবা করেন তিনি হচ্ছে সর্বশক্তিমান, তিনি পারেন। দ্বিতীয়ত আমরা দেখি হে রাজন, আর আরেকটা জায়গা যদি দেখি, যদি হয় 17 পদে যে দেখি, যদি হয় আমরা যার সেবা করি আমাদের সেই ঈশ্বর আমাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদেরকে উদ্ধার করিবেন। 18 পদ, আর যদি নাও হয় তবুও হে রাজন, এই জায়গাটা আর যদি নাও হয় তবুও হে রাজন আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না। সদ্রুপ মহিষক অবদনগর সর্বশক্তিমান ঈশ্বরকে জানতো, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে তাদের সাথে ঈশ্বরের যোগাযোগ ছিল, সেই কারণে তারা সিদ্ধ পুরুষ হয়েছিল, অর্থাৎ বিশ্বস্ত ছিল সেই জায়গাটা। অর্থাৎ সবার জন্য পবিত্র হওয়ার জন্য আর যদি নাও হয় তবু হে রাজন, কেন তারা জানতো তাদের ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর যদি নাও করে আমরা সিদ্ধ ঈশ্বরের সঙ্গে সঙ্গে থাকবো কোথায়, যেখানে ঈশ্বর আছেন সেখানে আমরা থাকবো। আর সেই জন্য তারা বিশ্বস্ত ছিল, এই জায়গাটা অনিন্দ ছিল এবং বিশ্বস্ত ছিল এই জায়গাটা। আমরা দানিয়েলকে দেখি, পরবর্তীকালে আমরা রাজা দাউদকেও দেখি, বারবার রাজা দাউদ তিনিও সমস্ত গীত সঙ্গীতায় আমরা দেখতে পাই তিনি যে গীতগুলো লিখেছেন তিনি সর্বশক্তিমান ঈশ্বরকে প্রকাশ করেছেন। তথাপি তিনি অনেক সময় বিচলিত হয়েছিলেন, অনেক সময় অবসন্ন হয়েছিলেন, কিন্তু তিনি ভেঙে পড়েননি, কারণ তিনি তার সর্বশক্তিমান ঈশ্বরকে যেমন জানেন তার সাথে তার ঈশ্বরের সম্পর্ক ছিল, একটা যোগাযোগ ছিল। আর সেই কারণে ঈশ্বর তাকে কি করেছেন, সমস্ত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে, সমস্ত গুহার মধ্যে দিয়ে, সমস্ত অন্ধকারের মধ্যে দিয়ে, অর্থাৎ যে জায়গায় দাউদ গেছিল সেই জায়গায় আমি যেতে পারিনি এখনো পর্যন্ত। তাকে যে সংগ্রাম করতে হয়েছিল, যুদ্ধ করতে হয়েছিল অবশালোমের বিরুদ্ধে এবং শাউলের বিরুদ্ধে, সেই জায়গায় আমি এখনো যেতে পারিনি। তথাপি দাউদকে আমরা দেখি ঈশ্বরের সাথে যোগাযোগ ছিল বলে ঈশ্বর তাকে সিদ্ধ করেছিলেন, অর্থাৎ একটা ধাপ তিনি আগে বাড়িয়েছিলেন। এই জন্য ঈশ্বরের মনের মতো ছিল রাজা দাউদ। সেম ঈশ্বর আমরা দেখলাম, যে ঈশ্বর আমরা প্রথম নিয়মের ঈশ্বর দেখলাম, সেই যখন মাংসে হলেন, সেই বাক্য যখন মাংসের মূর্তিমান হলেন, তা এমন নয় তিনি আমাদেরকে মনোনীত করেছেন। এই জন্য যিশু বারবার করে তার শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছিলেন। যখন শিক্ষা দিচ্ছিলেন অনেক মানুষ, যখন যিশু ছিলেন যাচ্ছিলেন অনেক মানুষ, আমরা জানি হাজার হাজার মানুষ, 5000 কখনো 7000, কত হাজার হাজার মানুষ তার পিছনে পিছনে চলছিল, কারণ তিনি অনেক আশ্চর্য কাজ করছিলেন, চিহ্ন চমৎকার করছিলেন, অনেক মানুষকে তিনি উদ্ধার করছিলেন, দুষ্ট আত্মা থেকে তিনি উদ্ধার করছিলেন। আমরা দেখি অনেক মানুষকে তিনি খাদ্য দিচ্ছেন, সেই সমস্ত জায়গা হাজার হাজার মানুষ যাচ্ছে, হাজার হাজার মানুষের ভিড়। কিন্তু যখন প্রভু যিশু যখন সত্য প্রকাশ করলেন, জন লিখিত সুসমাচার তার 6 অধ্যায়ে আমরা দেখি যখন তিনি তার সত্য প্রকাশ করলেন, তার নিগূঢ় তত্ত্ব প্রকাশ করলেন, তখন তারা বুঝতে পারলো না, যারা তার পিছনে পিছনে ছিল, যে সমস্ত মানুষের ভিড় ছিল তারা বুঝতে পারলো না, তারা সবাই আস্তে আস্তে ছেড়ে চলে গেল। কেবলমাত্র তার 12 জন শিষ্য ছিল। তার 12 জন শিষ্যকে যখন প্রভু যিশু জিজ্ঞেস করছেন তোমরাও কি আমাকে ছেড়ে চলে যাবে, তখন পিতরকে আমরা জানি, পিতর বলে আপনাকে ছেড়ে কোথায় যাব। অর্থাৎ সেই 12 জন শিষ্য ছিল, চিন্তা করুন, কয়েক হাজার হাজার মানুষের ভিড় ছিল, যেখানে অনেক চিহ্ন চমৎকার ছিল, যেখানে অনেক দুষ্ট আত্মা থেকে উদ্ধার করা হয়েছিল, অনেক বন্দী দশা থেকে তাদের জীবন থেকে মুক্ত করা হয়েছিল, শয়তানের বন্দী থেকে তাদের মুক্ত করা হয়েছিল। সেই অবস্থা অনেক মানুষকে খাবার, 5000 জনকে খাবার দিল, 4000 জনকে খাবার দিল। আমরা দেখেছি, আমরা পড়ে এসেছি মতি লিখিত সুসমাচার, 4টে সুসমাচার আমরা দেখতে পাই, বিশেষ করে মতিতে, মার্কে, লুকে আছে এই বিষয়টা। তো এই যে এত অলৌকিক কাজ তিনি করে এসেছিলেন, কিন্তু যখন তার প্রকাশ করলেন, তখন সে সিদ্ধ মানুষ কোথায়? সিদ্ধ মানুষ নেই, কারণ তাদের সাথে ঈশ্বরের যোগাযোগ ছিল না, প্রভু যিশুর সঙ্গে তাদের যোগাযোগ ছিল না, সেই জন্য তারা সিদ্ধ হতে পারেনি, সেই জন্য তারা নিগূঢ় তত্ত্ব বুঝতে পারেনি। যে খ্রিস্ট আজকে আমাদেরকে মনোনীত করেছেন, আমাদের বিএম পরিবারে যতজন আছি প্লাস আরো যারা আছি,
যাদেরকে আমাদেরকে মনোনীত করে এখানে নিয়ে এসছেন। কেননা খ্রিস্টদের বাক্যে বলছে যোহন লিখিত সুসমাচার আমরা জানি যে আমরা তাকে মনোনীত করিনি, কিন্তু যিশুই আমাদেরকে মনোনীত করেছেন। আর সেই যিশু যখন আমাদেরকে মনোনীত করেছেন, যিশু কি চান, সদাপ্রভু কি চান, তার পুত্রের মধ্যে দিয়ে কি চান, যেন আমরা তার সাথে যোগাযোগ রক্ষা করি। তিনি চান যে তিনি সর্বশক্তিমান ঈশ্বর, যে আমরা তার সাথে যেন যোগাযোগ রক্ষা করতে পারি, যার দ্বারা যেন আমরা সিদ্ধ হতে পারি। এই জন্য তিনি সর্বশক্তিমান বলেন। কিন্তু তিনি জানতেন, খুব ভালো করে জানতেন দিয়াবালকে, তিনি জানেন খুব ভালো করে আমাদেরকে, যেমন দিয়াবালকে জানেন তিনি সেরকম আমাদেরকে জানেন। জানেন তিনি তার সন্তানদেরকে পরীক্ষা ফেলবে, প্রলোভনে ফেলবে। সেই জন্য তিনি বলছেন আমি সর্বশক্তিমান, অর্থাৎ তিনি তার দিকে তাকাতে বলছেন, দেখো আমি সর্বশক্তিমান, সমস্ত ক্ষমতার অধিকারী, লিমিটলেস, আনলিমিটেড গড। সেই জন্য তিনি তার দিকে তাকিয়ে থাকতে বলছেন। ওই বিষয়টা যখনই যেন আমরা ভেঙে না পড়ি, আমরা যেন বিচলিত না হই। এই জন্য রাজা দাউদ তিনি বলছেন আমি বিচলিত হব না, তুমি তো আমার দক্ষিণে আছো। আমরা যেন সবসময় বিচলিত না হই, আমাদের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা যদি দেখি ঈশ্বর কি প্রকাশ করছেন, যিশায়া পুস্তক, যিশায়া 48:10 যদি আমরা দেখি, যিশায়া 48:10 এবং 11 থেকে দেখি কমন ল্যাঙ্গুয়েজে, এখানে সদাপ্রভু বলছে দেখো, ইসরায়েল জাতিকে বলছে, একগুঁয়ে ইসরায়েল জাতিকে বলছে দেখো আমি তোমাদের আগুনে ফেলেছি, কিন্তু তোমরা রূপার মতো খাঁটি হয়ে বের হওনি। তিনি চান যেন আমরা রূপার মতো খাঁটি হয়ে বের হই। এই জন্য তিনি আমাদের এইসব পরীক্ষা, ট্রায়ালস এর মধ্যে দিয়ে তিনি নিয়ে যান। সেই জন্য আমাদের সমস্ত বিশ্বাসের পরীক্ষা তিনি আমাদেরকে নিয়ে যান, ইচ্ছে করে তিনি নিয়ে যান। কেননা তিনি চান যেন আমরা আগুনের মধ্যে দিয়ে ফেলেছি, কিন্তু তোমরা রূপার মতো খাঁটি হয়ে বের হওনি। কিন্তু ইসরায়েল জাতি রূপার মতো খাঁটি হয়ে না বের হলে, বর্তমান দিনে আমরা যে ইসরায়েল জাতি, আমরা আশা করি আমরা খাঁটির মতো খাঁটি হয়ে বেরোবো। দুঃখের চুল্লিতে আমি তোমাদের যাচাই করেছি, দুঃখের চুল্লিতে আমি তোমাদের যাচাই করেছি, অতি অবশ্যই দুঃখ আমাদের আসবে। যদি না আসতো, সদাপ্রভু এই বাক্যটা দিতেন না এখানটায়। অবশ্যই দুঃখ আমাদের মধ্যে দিয়ে আসবে, অবশ্যই আমাদের আগুনের মধ্যে দিয়ে, কঠিন সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু তিনি বলছেন আমি সর্বশক্তিমান। যখন কঠিন সমস্যার মধ্যে দিয়ে যায়, তিনি তাকাতে বলছেন দেখো আমি সর্বশক্তিমান। যখন আমরা দুঃখের চুল্লিতে যাই, তিনি বলেন যে আমি সর্বশক্তিমান, অর্থাৎ আমার পক্ষে আমি সমুদ্রের মাত্রার ঈশ্বর, আমার পক্ষে আসাধ্য কিছু আছে। 11 পদ, আমি যা কিছু করি তা আমার নিজের জন্য। সদাপ্রভু বলছে আমি যা কিছু করি তা আমার নিজের জন্য, কেবল আমার নিজের জন্যই করি। আমার নিজের অগৌরব আমি কি করে হতে দিতে পারি? তিনি আমাদেরকে মনোনীত করেছেন, প্রভু যিশু আমাদেরকে মনোনীত করেছেন, তার অগৌরব কি করে হতে দিতে পারেন? তিনি কি করে হতে দিতে পারেন? সেই জন্য তিনি বলছেন আমার গৌরব আমি অন্যকে পেতে দিতে পারি না। সেই জন্য তিনি আমাদেরকে ট্রায়ালস এর মধ্যে দিয়ে নিয়ে যান, খাঁটি করে নিয়ে যান, যেন তিনি গৌরবান্বিত হন। আর এই জন্য তিনি বলেন, তিনি জানেন যে দেওয়াল আমাদেরকে প্রলোভনে ফেলবে। সেই জন্য তিনি বলেন আমি সর্বশক্তিমান, আমি সমস্ত কিছু করতে পারি, আমার দিকে তাকাও। সেই জন্য ঈশ্বর প্রভু যিশু আজকে আমাদেরকে বলছেন আমার সাথে যোগাযোগ রক্ষা করো। কেননা তিনি আমরা জানি যোহন লিখিত সুসমাচার তিনি আমাদেরকে বলেছেন 14 অধ্যায়ে তিনি আমাদেরকে বলেছেন উদ্বিগ্ন হয়ো না, আমি তোমাদের ঈশ্বর, আমি তোমাকে নিয়ে যাব, আমি যেখানে আছি সেখানে তোমাদেরকে নিয়ে যাব। তিনি অ্যাসিওরেন্স দিচ্ছেন যে আমি যেখানে আছি সেখানে তোমাকে নিয়ে যাব। হনককে নিয়ে গেছিল সদাপ্রভু যেখানে ছিল, হনককে সেখানে রাখার জন্য অনেককে নিয়ে গেছিল। গমন পথ তত সিদ্ধ হয়েছিল। আজকে সেম ঈশ্বর, একই ঈশ্বর, তার পরিবর্তন নেই, তার নাম হচ্ছে বর্তমান, তিনি হচ্ছে আছি। আর সেই জন্য ঈশ্বর আজকে বলতে চাইছেন আমাদেরকে আমি যেখানে থাকি সেখানে তোমাদেরকে নিয়ে যাব। আমরা যদি যোহন লিখিত সুসমাচার একটুখানি যদি পড়ি, তো যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় এখানে বলছেন আমাদেরকে অনুরোধ করছেন, তিনি আমাদের জন্য পিতার কাছে অনুরোধ করছেন, তিনি অনুরোধ করছেন যেন আমরা সকলে এক হই। সিদ্ধ হতে হবে তো, আমাদেরকে সিদ্ধতা আসতে হবে তো, আমাদেরকে বিশ্বস্ততা আসতে হবে তো। আজকে দাদা আমাদেরকে বলেন প্রেম নিবেদন করতে, আমরা যাতে ভণ্ডামি না হই। প্রভু যিশু চাইছেন যে আমরা যদি ভণ্ডামি না হই, সেই জন্য আমাদেরকে সিদ্ধতায় আসতে হবে, কথার সাথে কাজের মিল রাখতে হবে। আমরা যে আমাদের ভাই বোনকে ভালোবাসি, সেই জন্য সেখানেও সিদ্ধ হতে হবে। আর সেই জন্য তিনি আমাদের জন্য অনুরোধ করছেন পিতার কাছে যে এদের কথার মধ্যে দিয়ে আমার উপর বিশ্বাস করবে, তাদের জন্য অনুরোধ করছি যেন তারা সকলে এক হয়। পিতা তুমি যেমন আমার সঙ্গে যুক্ত আছো আর আমি তোমার সঙ্গে যুক্ত আছি, তেমনি তারাও যেন আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। পিতা তুমি যেমন আমার সঙ্গে যুক্ত আছো, আমি যেমন তোমার সঙ্গে যুক্ত আছি, তারা সেরকম যেন আমাদের সাথে যুক্ত হতে পারে, অর্থাৎ ঈশ্বরের সাথে যেন আমরা যুক্ত হতে পারি। সেই জন্য তিনি বারবার রিকোয়েস্ট করছেন, তিনি পিতার দক্ষিণে বসে আমাদের জন্য রিকোয়েস্ট করছেন, প্রভু যিশু আমাদের জন্য রিকোয়েস্ট করছেন যেন আমরা সিদ্ধ হতে পারি, যেন আমরা পবিত্র নিষ্কলঙ্ক হতে পারি। ইফেসীয় পুস্তক তার 1 অধ্যায় আমরা জানি তিনি আমাদেরকে পবিত্রতার প্রেমে নিখুঁত এবং নিষ্কলঙ্ক করেছেন।
তিনি আমাদেরকে মনোনীত করেছেন জগৎ পতনের পূর্বে, যাতে আমরা পবিত্র হতে পারি, নিষ্কলঙ্ক হতে পারি প্রেমে। আর সেই জন্য ঈশ্বর চান প্রতিদিন প্রতিনিয়ত যেন তার সাথে যোগাযোগ রক্ষা করতে পারি। তিনি আদিতে ছিলেন, এখনো তিনি বর্তমান ঈশ্বর। প্রভু যীশু আদি এবং অন্ত, আলফা এবং ওমেগা, তিনিও সর্বশক্তিমান ঈশ্বর। সদাপ্রভু একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর, এটা অনেকে মানুষের ভুল ধারণা, কিন্তু আমরা জানি ট্রিনিটি ঈশ্বর। সদাপ্রভু যা, পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর যা, তিনি যেমন ঈশ্বর, পুত্র তিনিও সেরকম ঈশ্বর, পবিত্র আত্মা তিনি সেরকম ঈশ্বর। আর এখন আমাদের মধ্যে বর্তমান আছেন সেই পবিত্র আত্মা, যিনি আমাদেরকে গাইড করছেন, আমাদেরকে ঠিক মতো প্রভু তার গৌরব নেওয়ার জন্য তিনি আমাদেরকে ঠিক পথে পরিচালনা করছেন। কিন্তু একটু কান থাকতে হবে, শোনার জন্য কান থাকতে হবে। তিনি যে আমাদেরকে আমাদের সাথে কথা বলেন, তার জন্য কান থাকতে হবে, যাতে তিনি বলছেন যে আমার সঙ্গে যোগাযোগ করো। প্রভু যিশু বলছেন যে আমার সঙ্গে যোগাযোগ করো, কিন্তু যোগাযোগটা করবো কি করে? পবিত্র আত্মা বলছেন আমি তো আছি তোমাদের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য। সেই জন্য পবিত্র আত্মার কাছে সমর্পণ করতে হবে। আর পবিত্র আত্মার কাছে যখন সমর্পণ করি, তিনি আমাদেরকে বিশ্বাসের মধ্যে দিয়ে আস্তে আস্তে তিনি আমাদেরকে কি করেন? উঁচুতে ওঠান, অর্থাৎ বিশ্বস্ত করেন, অতি বিশ্বস্ত করেন, পবিত্র করেন, নিষ্কলঙ্ক করেন, যেন আমরা পারফেক্ট হতে পারি। আমরা যদি পারফেক্ট হই, তবেই আমরা প্রভু যিশু যেখানে আছে সেখানে যেতে পারবো, র্যাপচারে আমরা উঠতে পারবো। যদি পারফেকশন আমাদের মধ্যে না থাকে, যদি ব্লেমলেস, নির্দোষ আমরা যদি না হই, যদি আমাদের মধ্যে জিনিসটা যদি আমাদের মধ্যে না থাকে, আমাদের মধ্যে যদি মিথ্যা থাকে, কখনোই আমরা র্যাপচারে প্রভু যিশু যখন নিতে আসবে, তখন আমরা কখনোই তার সঙ্গে যেতে পারবো না, কখনোই যেতে পারবো না। আর আমরা জানি যখন র্যাপচার হবে, তারপর 7টা বছর, সাড়ে তিন করে সংকটকাল, 3.5 বছর, আর 3.5 বছর মহাসংকটকাল হবে। সেই জায়গাটাতে যাতে ঈশ্বর আমাদেরকে রক্ষা করছেন, যাতে সেই জায়গাটাতে যেতে না হয়। কিন্তু আমাদেরও কর্তব্য হচ্ছে, আমরা জানি যে সর্বশক্তিমান ঈশ্বর তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। আমি দুঃখে থাকি, আমার অসুস্থতা থাকুক না, আমি রোগের মধ্যে থাকি, তবু আমি জানি আমার ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর, তিনি পারলে সবকিছু করতে পারেন, তার ইচ্ছাতে সমস্ত কিছু সম্ভব। তিনি যদি মনে করে আমাদের সুস্থ করেন, কি করবেন? তার হাতে দেওয়া সব কিছু সম্ভব, যেমন শব্দ পয়সা অবলম্বন করছেন। যদি হয়, যদি নাও হয়, যদি তিনি করেন তো ভালো, যদি নাও করেন তাও ভালো। কারণ তিনি চান যেন তার সাথে প্রতিদিন আমরা যোগাযোগ রক্ষা করতে পারি। কারণ আমাদের একটা গোল আছে, একটা মোটিভ আছে, একটা গোল, উদ্দেশ্য আমরা আছে। প্রভু যিশু যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য তিনি আমাদেরকে দিতে চান। তবেই তো আমরা একসাথে যেতে পারবো, তবেই তো আমরা যিশুর সাথে গমনাগমন করতে পারবো, তবেই তো আমরা যিশুর সঙ্গে চলাফেরা করতে পারবো। আবার যিশুর মন যদি আমার মন যদি আলাদা হয়, আমরা একসাথে থাকতে পারবো না। সেই জন্য তিনি আমাদেরকে আজকে বলতে চাইছেন যে একসাথে হতে, আমরা একসাথে হতে, অর্থাৎ যিশুর সাথে একসাথে হতে যোগাযোগ থাকতে হবে। যোগাযোগটা কিসের মাধ্যমে হয়? আমরা বারবার আমাদের শিক্ষা দিয়েছেন আমাদের দাদা, আমাদের দিদিরা শিক্ষা দিয়েছেন, আমরা জানি পবিত্রতা বা যোগাযোগ রক্ষা হয় বাক্যের মধ্য দিয়ে। অর্থাৎ প্রচুর রূপে তিনি আমাদেরকে বাক্য পড়তে বলছেন, যার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি। এবং শুধু তাই নয়, বাক্য থাকলে তবে আমরা সিদ্ধ হতে পারি। এই বাক্যই আমাদেরকে কাজ করে। যখন আমরা অসুস্থ থাকি, তখন এই বাক্য আমরা কাজ করে। যখন আমরা দুঃখের মধ্যে থাকি, দুঃখের চুল্লিতে যাই, তখন এই বাক্যই আমাদেরকে সান্ত্বনা দেয়। যখন আমরা অগ্নির মধ্যে দিয়ে যাই, তখন এই বাক্যই আমাদেরকে খাঁটি করে। লোকের মতো আমাদেরকে তিনি খাঁটি করবেন, তিনি আমাদেরকে বলছেন। কেমন আমরা হচ্ছি বর্তমানে ইসরায়েল জাতি, আমরা সেই একগুয়ে জেদি ইসরায়েল জাতি নয়। বর্তমানে তিনি যিশু যে ইসরায়েল জাতিকে চেয়েছেন, সেই ইসরায়েল জাতি বর্তমানে আশা করি আমরা আছি, বিএম পরিবার। হালেলুয়া, জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিন। প্রভুর সাথে গমনাগমন করুন, কারণ তিনি সর্বশক্তিমান ঈশ্বর। যেমন হনক করেছিল, যেমন অব্রাহাম করেছিল, যেমন জাকুব করেছিল, যেমন জোসেফ করেছিল, যেমন দাউদ করেছিল, যেমন পিতর করেছিল, যেমন সাধু পৌল করেছিল। আর সাধু পৌলের সাথে মানে যোগাযোগ ছিল বলে তার মধ্যে অনেক প্রকাশ ছিল। আর সেই প্রকাশের একটা হচ্ছে যেটা র্যাপচার, প্রথম থিসসলুনিকে 4 অধ্যায় 13 থেকে 18 পদ, যে র্যাপচারের কথা সাধু পৌলের মধ্যে দিয়ে প্রভু যিশু প্রকাশ করেছেন, পবিত্র আত্মা প্রকাশ করেছেন। আমাদের সাথে যদি ঈশ্বরের যোগাযোগ থাকে, তবেই তার প্রকাশ থাকবে। যদি যোগাযোগ না থাকে, তার প্রকাশ থাকবে না। প্রভু যিশু বলছেন, যোহন পুস্তকে বলছেন, পিতা আমি যেখানে তোমার কাছে আছি, আমিও চাই আমার তুমি যাদেরকে আমাকে দিয়েছো, তারা যেন তোমার সঙ্গে সেখানে থাকতে পারে। তো কত সুন্দর তিনি চান, সদাপ্রভু আজকে চান, প্রভু যিশু আজকে চান যেন আমরা তার সঙ্গে থাকি। কিন্তু আমাদেরকে পবিত্র হতে হয়। কেমন ভাবে হব? তার বাক্যের মধ্য দিয়ে হব, প্রার্থনার মধ্য দিয়ে হব, দিন প্রতিদিন তার সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। প্রভু আজকে আমাকে সত্যি অনেকদিন থেকে তিনি আমাকে বুঝিয়েছে, অনেক মিনিস্ট্রি হয়েছে, অনেক কিছু হয়েছে, তার সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। তো সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। যখন আমি ঘুমাই, সত্যি আমি যে কোথায় যাই আমি নিজেও জানি না। আমি শুধু ভাবি যিশুর কাছে আছি, আর যিশুর ওই জায়গাতে আছি। কেননা ঘুমের মধ্যে যখন আমি ঘুমাই, তখন মনে হয় ওই বাইবেলই মনে হয়। তো যাই হোক, প্রভুকে ধন্যবাদ,
প্রশংসা করি। ঈশ্বর আমাদেরকে সাহায্য করেছেন, এই বিষয়টা প্রকাশ করেছেন, এই প্রকাশটা দিতে ঈশ্বর আশীর্বাদ করেছেন। পবিত্র আত্মাকে ধন্যবাদ করে প্রশংসা করি। সমস্ত গৌরব মহিমা প্রভু যিশু। আমেন। Amen, amen. Amen. Amen.